যারা গোলামি করেনি তারা দুর্নীতি করা শিখেনি, তারা অসৎ হয়নি। তারা কারা? তাদের একজনের উদাহরণ দেই, যেমন আফগানিস্তান। এরা কোশ্চিনকালেও গোলামি অ্যাকসেপ্টই করেনি, না ব্রিটিশদের, না রাশিয়ার, না আমেরিকার। গোলামি কবুল করেনি। তো গোলামি যখন কবুল করেনি তখন ওরা জন্মগত সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য একজন পাঠানকে যদি আপনি গল্পের ছলেও বলেন, মজাক করেও বলেন যে কাল দুপুরে তোমার বাড়িতে আসবো, এমনি মজাক করে বলেছেন, আর দুপুরবেলা যদি ওর বাড়িতে না যান তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এরকম অসংখ্য নজির আছে। যে মুসলমান কথা দিয়ে কথা রাখে না, এটা হতে পারে? এটা কল্পনাও করতে পারে না পাঠান। যে জবান দিয়ে জবান রাখলো না, এটা পাঠান কল্পনাও করতে পারে না, কেন কোনোদিন গোলামি করেনি। ও এগুলো চালাকি ধোকাবাজি বুঝে না। যে গোলামি করেছে ও গোলামি করতে করতে চালাকি ধোকাবাজি, মুনাফিকি, দুর্নীতি, মিথ্যা শিখে গেছে। যারা আমরা বাঙালিরা, ইন্ডিয়ানরা শিখে গেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের নাজাতের রাস্তা উঠেই। তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ এবার আসি। মুসলমানদের সামগ্রিক অধপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। এক নাম্বার কারণ পার করে দিলাম, সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? পৃথিবীর একমাত্র শিক্ষিত জাতি ছিল মুসলমানেরা, একমাত্র শিক্ষিত জাতি। যখন কর্ডোভায় কয়েক লক্ষ কলেজ এবং লাইব্রেরি ছিল এবং বিশ্ববিদ্যালয় ছিল। কর্ডোভা হচ্ছে স্পেনের মুসলমানদের রাজধানী। কয়েক লক্ষ লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় ছিল। তখন লন্ডনে মানুষ ভালো মতো টয়লেট পায়খানা করাও জানতো না। কৃষক, অশিক্ষিত, মূর্খ ছিল ইউরোপেরা। ওরা তো ওখান থেকে স্পেনে এসে জ্ঞান অর্জন করে আজকে শিক্ষিত হয়েছে। কিন্তু আল্লাহর কি নিয়ম, আজকে সেই মুসলমানেরাই শিক্ষা থেকে হাজার হাজার মাইল দূরে, লক্ষ কোটি মাইল দূরে। কি দিনই শিক্ষা, কি দুনিয়াবি শিক্ষা, দুটাতেই। কি দিনই কি দুনিয়াবি, দুটাতেই। আপনি ইউরোপ আমেরিকায় যান, মুসলমানেরা কি করে দেখেন। মুসলমান